প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হলিক্রস স্কুলের দ্বিতীয় অন্ত পরীক্ষার জন্য এই টাইপের সৃজনশীল বেশ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই টাইপের প্রশ্ন অ্যাভেলেবল আসে। তো আমি এই কন্টেন্টে এই টাইপের যে কোয়েশ্চেন্সগুলো যেগুলো আসতে পারে সেগুলো ধারাবাহিকভাবে এই পেজে তোমাদেরকে আমি দিব, যেটা তোমার সিকিউ প্রিপারেশনের জন্য বীজগণিত অংশে খুব হেল্প করবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় অন্তের পরীক্ষার প্রস্তুতি হিসেবে কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে। তো ফার্স্ট অফ অল, এখানে ক নম্বরে যে কোয়েশ্চেনটা, যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এই গুণফলের প্যাটার্নের প্রশ্ন অ্যাভেলেবল পরীক্ষাগুলোতে হয় এবং ঢাকার বিভিন্ন স্কুলেও কিন্তু এই একই প্যাটার্নের প্রশ্ন হয়। যে স্কুলের স্টুডেন্ট হও না কেন, তোমরা এই কন্টেন্টগুলো ভালো করে প্র্যাকটিস করলে, এবং যারা উপরের ক্লাসের আছো তাদেরও এই বেসিক বীজগণিতের তো লাগবেই আসলে। তো আমার যে কন্টেন্টগুলো আমি এখন দিব, সেগুলো যে যতগুলো কন্টেন্ট এখানে তোমাদের এই পেজ থেকে পাবা, এগুলো গুরুত্ব সহিত দেখবে, ইনশাল্লাহ তোমার ম্যাথের যে ফান্ডামেন্টালসটা সেটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সূত্রের সাহায্যে গুণ আমি 2টা অঙ্ক এখন দেখাবো, তার সাথে 3টা অঙ্ক SW দিয়ে দিব, যেগুলো তুমি করে এই ভিডিওর কমেন্ট বক্সে খাতার ছবি তুলে দিয়ে দিলে আমি চেক করে দিব যে তোমার কোশ্চেনটা সলভটা সঠিক হয়েছে কিনা। লক্ষ্য করে দেখো, এখানে সূত্রের সাহায্যে গুণ করো, এত ইন্টু এত ইন্টু এত। ফার্স্ট অফ অল, একটু যদি তুমি লক্ষ্য করে দেখো, মনে হবে যে কিছু হচ্ছে না এখানে সূত্র, এরকম একটা ব্যাপার আসতে পারে। এখানে কিছু হয় হয় না, এরকম একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো মনে রাখবা, যদি এখানে 2টা রাশির গুণফল যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, আর এখানে যদি 3টা থাকে, এখানে 2টা এখানে 3টা, তাহলে এখানে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা মিলার চান্স হাইয়েস্ট থাকবে, কারণ এটার ফর্মুলাটা এরকমই হয়। কি ফর্মুলাটা হয়, তুমি যদি সূত্রটা আমি তোমাকে মনে রাখার জন্য যদি আমি লিখে দেখাই, যে a কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলাটা কি ছিল বলতো? অনুসিদ্ধান্ত যেগুলো ছিল, একটা ছিল a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি মনে আছে, মনে পড়ছে। আর যদি a কিউব মাইনাস বি কিউব আমি বলি, তখন সেটা হয় কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এই যে সূত্রের স্ট্রাকচারটা বলে দিলাম, এটা কিন্তু বেশ কাজে লাগবে। এই পাশে 2টা রাশি যোগ অথবা বিয়োগ আকারে আছে, আর এখানে 3টা রাশি আছে। তো 2টা 3টা এভাবে গুণ থাকলে এই আকারে যায়। 2টা এবং 3টার এরকম যদি কম্বিনেশন থাকে, তাহলে এই আকারটাকে রিপ্রেজেন্ট করে, আর সেই ফর্মুলাটাই এখানে ইউজ করতে বলছে। তাহলে এখানে দেখো মিলাও, এই জিনিসটা, এই যে গুণফলটা বের করতে বলছে, এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে। এটা কিন্তু 2 মার্কের একটা প্রশ্ন এবং ফান্ডামেন্টালস একটা প্রশ্ন, যেটা লাগে, কনসেপ্ট শিখতেই হবে। তো এখানে এই হচ্ছে 5a কে এ ধরো আর 4b কে বি ধরো। তো তোমাদের সুবিধার্থে আমি লিখে দেখাই, 5a প্লাস 4b, a প্লাস বি ইন্টু এ প্লাস বি হইলে, এই যে মাঝখান প্লাস হইলে এখানে মাইনাস হবে, এবং সেই মাইনাসটা দেখো এখানে আছে, এবং সেটা a কিউব প্লাস বি কিউবকে রিপ্রেজেন্ট করবে। তো এইটুকু যে এইটুকুর সাথে মিলে, ওকে, এই অংশ যে এই অংশের সাথে মিলে, সেটা একটু আমরা মিলে লিখে নিই। তো মিলানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিব। আমাদের সূত্র অনুযায়ী a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এখানে হওয়ার কথা 5a হোল স্কোয়ার থাকা উচিত এখানে, তো আমি 5a হোল স্কোয়ার লিখলাম। এবং দেখো 5a হোল স্কোয়ার মানে 25a স্কোয়ার, দেখো সেটা 25a স্কোয়ার প্রশ্নে আছে। তারপর এখানে দেখো সূত্র অনুযায়ী মাইনাস থাকার কথা, দেখো এখানে সেটা মাইনাস দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সূত্র অনুযায়ী a ইন্টু বি থাকার কথা, তাই না? এই প্লাস বির মধ্যে a ইন্টু বি, কারণ a হচ্ছে 5a আর b হচ্ছে 4b। সূত্র অনুযায়ী তুমি লেখো, তুমি তো বুঝে গেছো ঘটনাটা কি, 5a ইন্টু 4b। তো এবার গুণ করে দেখো, 5 4 20, 5 ইন্টু 4 20, 20ab, দেখো এখানে 20abও আছে। তারপর লাস্টে সূত্র অনুযায়ী বি স্কোয়ার থাকার কথা, এখানে বি হচ্ছে 4b কে রিপ্রেজেন্ট করে, সো এখানে 4b হোল স্কোয়ার। তো 4b হোল স্কোয়ার যদি একাধিক রাশির উপর স্কোয়ার থাকে, তাহলে কিন্তু ব্র্যাকেট দেওয়াটা বাধ্যতামূলক। 4 এবং বি দুইটার উপরে যেহেতু স্কোয়ার, তো এখানে ব্র্যাকেট দেওয়াটা বাধ্যতামূলক। যদি 4b প্লাস 3a হোল স্কোয়ার থাকে, তখন একটার উপর দিলে হবে না, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, তাই না? এই ব্র্যাকেটের কিন্তু অনেকে ভুল করে। আচ্ছা, তাহলে এই যে 4b হোল স্কোয়ার মানে 16b স্কোয়ার মিলে গেছে। তাহলে এবার দ্বিতীয় বন্ধনীটা ক্লোজ করলাম, লাস্ট রাশিটা আমি একটু পরে লিখবো। তো এখন এখানে বলো, এটার সাথে ফর্মুলা কিন্তু মিলে গেছে। তো ফর্মুলা মিলে যাওয়ার সাথে সাথে আমি এটাকে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব। এই হচ্ছে 5a হোল কিউব প্লাস বি হচ্ছে আমাদের বি কিউব, বি কি হচ্ছে এখানে 4b হোল কিউব, মিলে গেছে। আচ্ছা, এখন অবশিষ্ট যে রাশিটা আছে 125a কিউব মাইনাস 64b কিউব, সেটা তো তুমি এখানে লিখলা 125a কিউব মাইনাস 64b কিউব, মাইনাস 64 কি বলতো বি কিউব, তুমি এখানে লিখে দিলা, ভালো কথা। এখন যেহেতু এখানে 2টা রাশি আবার আছে, এই পুরাটা কিন্তু এটার সাথে গুণাকারে আছে, ঠিক সেই কারণে এখানে যে এই অংশটুকু যে রেজাল্ট তুমি বের করছো, যে রেজাল্টটুকু তুমি এখন এখান থেকে বের করছো, এই যে এইটুকু অংশের রেজাল্ট তুমি বের করছো, ঠিক কিনা বলতো? এইটুকু অংশের রেজাল্ট তুমি কি বের করছো? এই যে এইটুকু বের করছো। তো এইটুকুর সাথে কিন্তু এটা গুণাকারে থাকবে, তার জন্য এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে বাধ্যতামূলক। অনেকে কি করে, এখানে ইনটু দেয়, ইনটু এত লিখে দেয়, তখন কিন্তু নাম্বার 0 পায়। এই ভুলগুলো করা যাবে না। ওকে, আমি ব্র্যাকেটটাকে করলাম, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আমি কালার চেঞ্জ করে দিয়ে লিখে রাখাচ্ছি যাতে ভুল না হয়। আচ্ছা, দ্বিতীয় বন্ধনী থাকতে হবে, কারণ এটা পুরোটার সাথে এটা গুণাকারে আছে, এই পুরোটা রাশির সাথে এটা গুণাকারে আছে। আচ্ছা, ওকে, আর এই পাশে যা ছিল তা এখন আমরা এখানে লিখে ফেলতেছি, 125 a কিউব
মাইনাস 64 বি কিউব। ওকে, এবার এখানে আসো 5a হোল কিউব মানে কিন্তু 125 মানে 5 কিউব মানে 125 a কিউব, আর 4 কিউব মানে 64 বি কিউব, ঠিক আছে। আর তার সাথে আছে 125 এ কিউব মাইনাস 64 বি কিউব। আর এখানে কি ফর্মুলা মিলে বলো তো? 125 এ কিউবকে এক্স ধরো আর 64 বি কিউবকে ওয়াই ধরো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা। তো আমরা সেই ফর্মুলাটা লিখে ফেলি, 125 এ কিউব হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 64 বি কিউব হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এবার 125 এটাকে স্কোয়ার করে দিবা, তারপর এ কিউবের হোল স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 6 হবে, আর 64কে স্কোয়ার করে দিবা, সেটা হাতে রাফ করে নিবা, যেহেতু তোমাদের হলিক্রস স্কুলে কিন্তু ক্যালকুলেটর নাই, তো সেক্ষেত্রে হাতে পাশের সাইড ডটে রাফ করে নিবা, 64কে স্কোয়ার করে নিবা, তারপর হচ্ছে বি কিউব হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 6, তাহলে সেখান থেকে তোমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে সেখান থেকে কি চলে আসবে? অ্যান্সার চলে আসবে। সো তাহলে এখানে 125কে স্কোয়ার করলে 15,625, আর এ কিউব হোল স্কোয়ার করলে এর পাওয়ার 6 এর সামনে লিখে দিলাম, আর 64 স্কোয়ার করলে 4096, বি কিউব স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 6 চলে আসলো, এবং এটাই হচ্ছে সূত্রের সাহায্যে গুণফলের অ্যান্সার। আর যেখানে তুমি সূত্র ব্যবহার করছো সেখানে পাশে সাইড নোটে সূত্র দিয়ে দিবা, যেহেতু দিয়ে সূত্রটা পাশে লিখে দিবা, তাহলে 2 পেয়ে যাবা। সূত্রের জন্য সাধারণত মাঝে মধ্যে নাম্বার 1 কেটে দেয় সাইড নোট না দেওয়ার কারণে। তাহলে আমরা এই কনসেপ্টটাতে বুঝলাম, এটা ছিল প্লাস দিয়ে, এখানে দেওয়া হয়েছে মাইনাস দিয়ে। এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, তারপর তোমাকে এই 3টা কোয়েশ্চেন বাড়ির কাছে দিব, এই 3টা কোয়েশ্চেন খাতায় করে তুমি কমেন্ট বক্সে ছবি তুলে অ্যান্সার দিয়ে দিবা, তাহলে আমি বুঝে যাবো যে আচ্ছা কার কতটুকু কমপ্লিট হয়েছে, এবং তুমি যদি আটকে যাও সেটাও কমেন্ট বক্সে জানাবা, আমি সেটা আবার প্রয়োজনে সলভ করে দিব। ক্লিয়ার? তো আমরা এই কোশ্চেনে আসি, সেম টু সেম এখানে মাইনাস দিয়ে কথা বলেছে, তো মাইনাসের জন্য এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেভাবে দেখো আছে। এই যে এখানে আমাদের প্রথমে আছে 2x মাইনাস 5y, দ্রুত আমার সাথে করে ফেলো দেখো। আর সূত্র অনুযায়ী এখানে এ স্কোয়ার হওয়ার কথা 2x হোল স্কোয়ার, এবং সেটা কিন্তু 4x স্কোয়ার আছে, সুন্দর মতো আমরা লিখে বলতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাখ্যা দেওয়া যায়। 2x হোল স্কোয়ার এ স্কোয়ার, তারপর সূত্র অনুযায়ী প্লাস এ বি, এ এবং বি দুটোর গুণফল থাকবে, তো গুণ আকারে লিখে দিচ্ছি প্লাস 2x ইন্টু 5y, এবং এই দুটোর গুণফল দেখো 2 ইন্টু 5 দ্যাট ইজ 10, x ইন্টু y xy হয়ে গেল। আচ্ছা, তারপর ফর্মুলা অনুযায়ী প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 5y, প্লাস 5y হোল স্কোয়ার, 5y হোল স্কোয়ার, তো 5y হোল স্কোয়ার মানে 25y স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমার এই পাশের এই পাশ হুবহু সেম মিলে গেছে, তাহলে মিলে গেছে মানে এটা হচ্ছে সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব, এ মানে 2x হোল কিউব মাইনাস বি মানে 5y হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে কথাটা? এবার এ কিউব মানে 2x হোল কিউব মানে কথা বলো তো 8x কিউব মাইনাস 5 কিউব মানে 125, আর y কিউব x কিউব মাইনাস y কিউব। এখন এখানে দ্বিতীয় বন্ধনীর ব্যাপারটা মনোযোগ দিয়ে বুঝে রাখো, আবারও বলি এটা ভুল হয়, এই রাশিটা কিন্তু এখন আমরা লিখি নাই, এটা কিন্তু এদের সবার সাথে গুণ আকারে আছে, তো সেই জিনিসটা যদি এখানে লিখে দিই 8x কিউব প্লাস 125y কিউব, সেটা আবার এখানে লিখতে হবে a ইন্টু এক্স, হ্যাঁ, যে যদি আমি এখানে নর্মালি যদি লিখে দিই 8x কিউব প্লাস 125y কিউব, প্রবলেম যেটা হয় এটা কিন্তু শুধু এটার সাথে গুণ বোঝায়, এই মাইনাস থাকার কারণে এটা আলাদা হয়ে গেছে, তো এই আলাদা কিন্তু এটার সাথে কিন্তু এটা গুণ আকারে আছে, তো এইসব ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হয়, এটা ভুলে যেও না, এই ভুলটা হয় অধিকাংশ স্টুডেন্ট এই জায়গায় ব্র্যাকেটটা দেয় না, তখন নাম্বার কাটা যায়। আচ্ছা, আর এরপর এটা আমরা নিচে সেম রাশিটা লিখে দিচ্ছি 8x কিউব প্লাস 125, এটা দর্শক হিসেবে ছিল, অনেকক্ষণ ধরে বসেছিল বেচারা, এখন তাকে কাজে লাগানোর সময় আসছে। কি কাজে লাগাবো? এটাকে ওই 8x কিউবকে এ ধরো, আর 125y কিউবকে বি ধরো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এই হচ্ছে কত আমাদের 8x কিউব হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে 125y কিউব হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 8 স্কোয়ার সমান হচ্ছে 64, 8 স্কোয়ার সমান কত হয় বলতো 64, x টু দি পাওয়ার 6 মাইনাস 125 স্কোয়ার, এই যে 125 স্কোয়ার এখানে করছিলাম 15,625, 15625, আর y কিউবের স্কোয়ার হচ্ছে পাওয়ারে কি হয় গুণ হয়, 3 দুগুণে 6, y টু দি পাওয়ার 6, দ্যাটস দ্য অ্যান্সার। পাশের সাইড নোটে লিখে দিবা, যখন যে সূত্র ব্যবহার করছো সেই সূত্রটা পাশের সাইড নোটে দিয়ে দিবা। তাহলে আমরা এই দুইটা ফর্মুলা, যে সূত্রের সাহায্যে গুণ 3টা রাশি কন্ডিশনে, যেখানে কিউবেরটাও ব্যবহার হয়েছে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা ব্যবহার হয়েছে, সেটা আমরা কমপ্লিট করলাম, এবং এটার অনুরূপভাবে তোমাকে এই 3টা কোয়েশ্চেন এসডব্লিউ দিয়ে দিচ্ছি। এসডব্লিউতে কয়টা কোয়েশ্চেন দেওয়া হচ্ছে? 3টা কোয়েশ্চেন, এই 3টা কোয়েশ্চেন মনোযোগ সহিত করে ফেলবা,
কারণ এই 3টা কোয়েশ্চেন এগুলোর অনুরূপ কোয়েশ্চেন, তুমি যাতে পারো, ভুল যাতে না হয় তার জন্য এই 3টা কোয়েশ্চেন তৈরি করে দেওয়া, সেগুলো একটু ঠিকমতো সলভ করো, ইনশাল্লাহ তোমার ম্যাথের প্রিপারেশনটা অনেক ভালো হবে। সো আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। পরবর্তী ভিডিওতে আমি আরও যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষাগুলোতে আসতে পারে, সম্ভাব্য আসার জন্য অনেক ইম্পর্টেন্ট, যেগুলো বেসিক তোমার জানা দরকার, সে ক্লিয়ার করার কনসেপ্টের জন্য, বেসিক ক্লিয়ার করার টার্গেটে সেই কন্টেন্টগুলো তোমাদেরকে ইনশাল্লাহ আমি প্রোভাইড করবো। তো পরবর্তী ভিডিওতে কানেক্টেড থাকো এবং কমেন্ট বক্স চেক করে কমেন্ট বক্সের মধ্যে কন্টেন্টে বাড়ি কাজের পার্টটার দিকে দিয়ে দাও, এবং তুমি যদি কোনো অংশে আটকে যাও সেটার ছবি প্রয়োজনে এবং তুমি যদি কোনো অংশে আটকে যাও সেটার ছবি তুমি প্রয়োজনে কমেন্ট বক্সে দাও বা আমাদের গ্রুপে দাও, আমি সেগুলো ইনশাল্লাহ সলভ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।